মর্নিং। একে তো মাইকে আজ আওয়াজ হচ্ছে, শোনা যাবে না। যাই হোক, আমি গ্রামে এসেছি আর এখানে হচ্ছে আমার ঠাকুমার দিয়ে রাস পুজো। ও বাবা, ওইদিকে মাইক লাগিয়েছে আবার। কোন দিকে যাবো? আর আমি তো এটাও আনিনি মাইকটা, যে কথা বলবো, কথা শোনা যাচ্ছে কিনা তাই জানি না। যাই হোক, চলো আজ রাস পুজো হচ্ছে, দেখাবো কি কি রাস পুজো হয়। মা আর আমি এসেছি, বাপি একটু পরে আসবে। তো ছোট করে প্যান্ডেল হয়েছিল আমাদেরই বাড়ির ছাদে, কারণ বেশি লোক ছিল না, ওই 300-350 মতো লোক ছিল রাতের জন্য। দিনের বেলা শুধু বাড়ির কয়েকজন খাবে বলে। আর এইখানে রাঁধুনিরা রান্না করছিল, আমরা একটু বসেছিলাম, বসে বসে দেখছিলাম কি কি রান্না হবে রাত্রিরে। কিন্তু প্যান্ডেলটা বেশ হালকার মধ্যে ভালো সাজিয়েছিল, ওপরেই ফুলগুলো ছিল। আর এই এখন মুড়ি খাচ্ছিলাম আমি, মা আর একটা কাকিমা ছিল পাশের, মা মুড়ি দিচ্ছিল মুড়ি আমাদের, তার সঙ্গে মাও খেতে বসে গেছিলো আমাদের সাথে। তারপর নিচে দেখি আমাদের জেনারেটর এসেছিলো, তো কাকারা মিলে নামাচ্ছিল, কারণ অনেক ভারী। তারপরে বিকেলের দিকে গিয়েছিলাম একটু, আমি আমার বোনেরা মিলে গিয়েছিলাম একটু বাঁধের দিকে। তো এই কুকুরটা আমাদের এখানেই থাকে, তো একটা বন্ধু পেয়েছিল, ওর সঙ্গে খেলা করছিল। আর দুপুরের ভিডিও বানাতে আমি ভুলে গেছি, কুঁড়ে আমি। তারপর সন্ধে হতেই ভাবি ফোন করে বললো, আয় তাড়াতাড়ি স্টল বসেছে, ফুচকা খেয়ে যা। তো আমি গিয়ে দেখি নাকি মানুষজন খেতে লেগে গেছে অলরেডি। আমার বোনেরা তো খেয়ে সব শেষ করে ফেললো অর্ধেক অর্ধেক, আমার জন্য কিছু আর রাখবে না ওরা। কন্ট্রোল কন্ট্রোল। আর একটা ভাই এটা হাই করছিল, ও ব্লগিং টগিং করে, বেশ ভালোই ফেমাস। আর এই যে আমার কাকা কাকিমারা সব ফুচকা খেয়ে নিয়েছিল। সন্ধ্যেবেলায় রেডি, এই জামাটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, জামাটা বেশ ভালোই লাগছে পরে। আর এই যে আমার মা, আমার মাকে কি সুন্দর লাগছিল দেখতে শাড়িটা পরে। বাড়িতে প্যান্ডেল হলে কি হয়, এত ভিড় হয় ওপরে যে মানে ঘরে ঢোকা যায় না, একবারেই ফাঁকায় ফাঁকায় ঢুকে ভিডিওগুলো বানিয়ে নিয়েছি। আর এইখানে আমাদের বাড়ির বাইরে একটা জায়গা আছে, ওখানে আমার বিয়ে হয়েছিল এই জায়গাটাতেই। তো উঠোনের মধ্যেই ওইখানে হচ্ছে ঠাকুর বসিয়েছিল। এটা হলো আমার মাসি, এটা হলো আমার কাকিমা, মেসো কাকিমা। আর এখানে দাদু আর বাপি বসে বসে কি গুপ্ত কথা বলছিল, আমাকে বলেনি। আর এখানে হরিনাম বসেছিল আমাদের। তারপর আমাদের মোটামুটি ওই স্টল ফলের খাবারগুলো খেয়ে আমরা বসে বসে আড্ডা মারছিলাম। তারপরে ভাবলাম একটু ঘুরে দেখি ঠাকুরটা এখনও রাধাকৃষ্ণ বসেছে নাকি। তো তখন দেখলাম দাদু আর ঠাকুমা সবই রাধাকৃষ্ণ হাতে করে নিয়ে যাবে বলে রেডি হচ্ছে। তারপরে দাদু, এই যে আমার দাদু আর ঠাকুমা, এই যে ঠাকুমা আমার, তারপরে রাধাকৃষ্ণটা নিয়ে যাচ্ছে। মানে অনেক রাত করে পুজোটা হয়েছে আসলে। আর রাত 3:30 পর্যন্ত আমাদের ঘুমোতে দেয়নি, কারণ ওই কী হচ্ছিল, হরিনাম হচ্ছিল। হরিনাম শুনতে ভালো লাগে, কিন্তু ওই রাত 3:30 পর্যন্ত নয়। তারপরে এইখানে আমার বাবি বাচ্চাদেরকে নিয়ে মাঠের মাঝখানে গেছিলো বাজি ফাটাতে। আর এইখানে তারপরে ঘরের মধ্যে ঢুকে মাঝে মাঝে আমি চেক করছিলাম ওপরটা ফাঁকা হয়েছে না, খেতে যাব, কিন্তু দেখলাম ফাঁকা নেই। আসলে সিট কম ছিল আর লোকজন বড্ড বেশি হয়ে গেছিলো, 350 মতো লোক ছিল আমাদের। তারপরে রাত প্রায় 11টা বেজে গিয়েছিল, আমি আর ভাই ওপরে খেতে চলে গিয়েছিলাম। কেউ আসছিল না বলে আমরা দুজনে চলে গেছিলাম খেতে। তো তারপরে এই যে এরা হচ্ছে আমাদের পাড়ার একটা বান্ধবী হয়, মানে আমার থেকে বড়, যাই হোক। তারপরে এই দাদু ঠাকুমা পুজোয় বসে পড়েছিল, কিন্তু আমি তারপরে নাইটি বাইটি পরে পেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ব্যাস, আজকের মতো এটাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।